আমরা কিন্তু আজকে মেলাতে যাব। বঙ্গাইগাঁওয়ে মেলা শুরু হয়ে গেছে। এতদিন তো গুয়াহাটি ছিলাম, মেলায় আর যাইতে পারিনি। আর গুয়াহাটি থেকে এসে কতই না কাজবাজ করেছি বলো। আজকে যেহেতু বুধবার ছিল, মেলাতে যাইতেই তো হবে বলো। আর মঙ্গলবার হলে তো মাম্মামকে নিয়ে যাইতে পারতাম না। আর মাম্মামকে না নিয়ে গেলে আমরা দুজনই বা কীভাবে যাই। তাই বুধবারের দিনটা সিলেক্ট করে নিয়েছি আর কি। আমি তো রেডি হয়েছি, ওইদিকে বরমশাই আর মেয়েকে রেডি করে দিচ্ছি আর কি। এইদিকে আমার বর আর একটা জানো, আমি যতক্ষণ না আর কাপড়টা খুঁজে দিব, ও না নিচে বাইক করে কোনোদিন তো পরতেই পারবে না। সেটা তো আলাদা একটা কথা আর কি। আর বাবা আজকে ওর জন্য প্যাতপুত জুতা এনেছে। জানো, ছোটো বাচ্চা যে প্যাতপুত একটা ছাউন হয়, সেই জুতাটা শুনলে না ভালো লাগে অনেকটাই আর কি। আজকে নিয়ে এসেছে আর কি। তো এই যে ওটা পরাই কিন্তু ওকে আর কি নিয়ে যাব আর কি। ওইদিকে কিন্তু বরমশাই প্রায় রেডি হয়ে গেছে। এইদিকে মাম্মামের জুতাটা পরাইলে আর কি হয়, বাইরে যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে, তাই মাম্মামকে না পুরো আর কি কাভার করে নিয়ে যাব আর কি। যদি সত্যি লাগে এটাই আর কি ভয় লাগে। তো এই যে টুপিটা তো পরাই দিচ্ছি, ও না কিছুতেই পরে না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমি রাখি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল বুধবার, এখন ঘড়ি কাটায় বলতে 8টার মতন বাজে আর কি। বরমশাই দোকান থেকে আসলো, আমরা যাব রাসমেলা দেখতে। জানো তো, আমি তো গুয়াহাটি ছিলাম, তখন কিন্তু রাসমেলা কিন্তু শুরু হয়েছে। এই কয়দিন তো চাইতে পারিনি, কারণ বাড়ির কাজকাম করেছি। আজকে একটু ফিরে আছি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। মেলা যেহেতু আর বেশি দিন নাই, তাই ঘুরে আসি। চলো, আমিও রেডি হয়েছি। এদিকে কিন্তু মাম্মামকেও রেডি করে দিয়েছি। সাথে একটা ব্যাগ নিয়েছি। জানোই তো, বাচ্চা কাচ্চা থাকলে ব্যাগের মধ্যে কত কিছু না নিতে লাগে। ব্যাগের মধ্যে আছে মাম্মামের প্যান্ট, জলের বোতল, রুমাল, সব কিছুই আছে। তো যাই হোক, এখন দুজন আর দেরি করিস না, বাইরে থেকে মেলাটা কিন্তু আমাদের বাড়ি থেকে একটু আর কি দূরে আছে, বাইক দিয়ে আসলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তাই আমরা বাইক দিয়ে কিন্তু এসেছি। আরেকটা আছে রাস্তা রেল লাইন পার হয়ে। আর এত রাত্রে রেল লাইন কি পার হবো বলো, সেই জন্য কিন্তু বাইক দিয়েই এসেছি। দেখতে পাচ্ছ, চাদর দিয়ে আবার কিন্তু মাম্মামকে আবার কিন্তু খাবার করে নিয়েছি। তো এই যে এসেই আবার চুলটা ঠিক করে নিলাম। জানোই তো, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কতই না দিকদারি হয় আর কি। আবার বাইক থেকে নামার পর চুল ঠিক করলাম, চাদরটা ভাঁজ করলাম, তারপর আবার মাম্মামকে ঠিক করে দিলাম। কতই না দোকানপাট বসেছে। আমাদের আস্তে আস্তে 9টার মতন বেজে গেছে। বরমশাই দোকান থেকে আসার পর তারপর না মেলা যেতে পারবো বলো, তার আগে তো কিছুতেই যাইতে পারবো না। ওই দিকটা যাইতে চাইছিলাম, ওই দিকটা নাকি বাড়ানি আর ওই দিকটা নাকি ঢুকানি আর কি। সেজন্য তো আবার এই দিকে যাচ্ছি আর কি। পুরো তো লোকে লোক আর কি। হয়তো সন্ধ্যার সময় আরও লোকজন ছিল। আমাদের আস্তে আস্তে 9টা বেজে গেছে, তাই হয়তো অত ছিল না আর কি। ছিল তবুও একটু কম কম আর কি, মেলা বলে কথা। তো অনেক কিন্তু দোকানপাটি বসেছে। আমরা কিছু দেখবো না, সোজা আগে মন্দিরে যাব, ঠাকুরগুলো দেখবো। জানো, মোবাইলের মধ্যে দেখেছিলাম, অনেকটাই না ভালো লাগতেছিল আর কি। এটা হলো বড়বাড়ি পূজা আর কি। এই জায়গায় কিন্তু দুর্গা পূজাও হয় জানো। আমাদের যেহেতু অসুস লেগেছে, তাই তো মন্দিরে আর ঢুকতে পারবো না, তাই দূরে থেকেই ঠাকুরকে প্রণাম করলাম। এই জায়গায় কিন্তু নাম কীর্তনা হচ্ছে আর কি। অসুসটা হলো আমার মানে রিলেটিভের বেবি হয়েছে, সেটারই আর কি অসুস লেগেছে আর কি। এই যে জগন্নাথ ঠাকুর জানো, তারপরে যে তুলসী ঠাকুর, তারপরে যে সীতাকে যে বনবাস, রামের বনবাস আর কি। তারপরে যে সীতাকে যে হরণ করেছিল, অনেক কিন্তু সুন্দর সাজিয়েছে জানো। আমাদের বাপের বাড়ির ওদিকে না রাস হইতো জানো, অনেকই ভালো লাগতো। এখন আর ওই জায়গায় আর হয় না। তো এই যে একটা একটা কাহিনী কিন্তু সবই কিন্তু বর্ণনা করেছে জানো। এই মূর্তিগুলো দেখে এতটা ভালো লাগতেছিল, কি আর বলবো। ওই যে ঈগল চলে যে কেটেছিল, সেটাও কিন্তু দিয়েছে জানো। এই যে হনুমান, তারপর যে রাম ঠাকুর, অনেক কিছু কিন্তু সে ছিল আর কি। তারপর না গাছের মধ্যে বাঁদরও ছিল, লক্ষ্য করিনি। মাম্মাম দেখে ওই লাগাইতেছিল। তারপর উপরে দেখি দুটা কিন্তু বাঁদরও ছিল। ওই দিক দিয়ে আর যাইতে পারবো না,
তাই এই যে মন্দিরের সামন দিয়ে যাচ্ছি। মন্দিরে তো ঢুকতে পারবো না, অনেকটা না ভালো লাগে না জানো। পূজা দেখতে আইসি আর মন্দিরে না ঢুকলে কি ভালো লাগে বলো? তো আর কি করব, উপায় না পাইলে এই ঠাকুরটাও আর ধরলাম না, দূরে থেকে নমস্কার করলাম। এই যে একজনকে বললাম ঘোরাই দাও, তো সেও না ঘোরাই দিয়েছে আর কি। এই জায়গায় না দুর্গা পূজা হয়, একবার পূজা হয়, তো ওইবারে পূজাতে এটা নাকি বিসর্জন হয়, পুরো ঠাকুরটা নাকি রেখে দেয় আর কি। এই লোকটা না কিছুদিন আগে আর কি কত হয়েছে জানো, সেটারও কিন্তু শ্রদ্ধাঞ্জলির ফটো দিয়েছে আর কি। তো এই যে এই জায়গায় তো অনেকেই কৃষ্ণ ঠাকুর দিয়েছে, আর এত ঠাকুর দেখে তো শেষই করতে পারছিলাম না। এটা হলো পঞ্চপাণ্ডব, অনেকে কিন্তু সাজাইছে আর কি। এই যে তারপর তো এদিকে আরেকটা বুড়ি ঠাকুর ছিল জানো। এই যে এটা হলো কৃষ্ণর রাসলীলা আর কি। এই যে বুড়ি ঠাকুর, তোমরা তো সবাই জানো বুড়া বুড়ি ঠাকুর। তারপর তো এই যে জুবিনদার ফটো আর কি, আসামের বিখ্যাত সিঙ্গার আর কি জুবিন গার্গ জানো। এটাও তো গত হয়েছে, তাই আর কি কিছু ছবি দিয়ে বর্ণনা করেছে আর কি। স্বর্গ তো যাইতে পারবো না, তাই এই জায়গায় থেকে স্বর্গটা দেখে নিলাম। অনেকটা কিন্তু স্বর্গ আর কি সুন্দর দেখতে জানো। তারপর এই যে আরও ঠাকুর কিন্তু দিয়েছে আর কি। এই যে শিশু মানে কৃষ্ণ ঠাকুর তার যখন জন্ম হয়েছিল সেটাও কিন্তু দিয়েছে। তারপরে যে পাঁচমুখী সাপের উপরে যে শ্রীকৃষ্ণ যে উঠে পড়েছিল সেটাও কিন্তু দিয়েছে আর কি। এই যে জুবিন গার্গ যে এত ফটো লাগাইছে কি আর বলবো। অনেকে কিন্তু গান গেয়েছে, সেটাও কিন্তু দিয়েছে আর কি। এই যে এটা হলো কৃষ্ণ নীলা জানো। কৃষ্ণ এত নীলা করেছে আর লোকজন করব না, সেটা কি হয় জানো। এই যে কৃষ্ণ যে কত নীলা করেছে সেটাই একটা আলাদা কথা, সে তো ভগবান ছিল। আর মানুষ যে কত নীলা করে সেটা আর বলার বাইরে জানো। এটা হলো সরস্বতী ঠাকুর, তারপর তো গণপতি বাপ্পা। তো এই যে আমাদের তো পুরো ঠাকুর দেখা শেষ। তারপর এখন এই যে পড়াইছি মেলা দেখতে আর কি, এত দোকান। তারপর তো এইদিকে এই যে গেঞ্জির মধ্যে আর কি জুবিন গার্গের ফটো, তুমি যে কোনো ফটো লাগাইতে পারো, 100 টাকার মতন লাগে আর কি। তো জানো তো অনেকে কিছু নেওয়ার ইচ্ছা, কিন্তু আমার না মেন হইলো জায়গা নাই, কোন জায়গায় কোনটা রাখবো সেটা আর মেলাতে আসলে কিচ্ছু নিতে পারি না। তারপর তো এই যে মাম্মামকে ভাবছি একটু গাড়ির মধ্যে বসাই আর কি। মাম্মাম তো এবার কিছুতেই বসবে না আর কি, অনেক কষ্ট করে ওকে আর কি এবার বসালাম। এর আগে তো কি সুন্দর করে বসেছে, এইবার তো অনেকটাই কান্না করতেছিল আর কি। তো এই যে মাম্মামকে নেওয়ার পর তারপর না এদিকে জলপরি এসেছে, আগে যেহেতু দেখেছি আজকে আর জলপরি দেখবো না আর কি। তো এই যে এই নৌকাটা দেখে এতটাই ভয় লাগতেছিল কি আর বলবো জানো, অনেকটা কিন্তু ভয় লাগতেছিল আর কি। এই যে কতটা উপরে উঠে জানো, অনেক কিন্তু একটা রিস্কেরও ব্যাপার জানো। তো একবার না আমি আর কি নাকের দোলা উঠেছিলাম, বর্মশাকে বলতেছিলাম আমাকে নামাবা কি না, আমি এতটাই ভয় পাচ্ছিলাম আর কি। মেয়ে থাকতে উঠেছি, এখন না বড় ভয় করে আর কি নাকের তলাটা। মোবাইলে দেখি এটা ওটা, আরও কি চড়তে ইচ্ছা করবো বলো। তো এই যে আমি ভাবছি একটা না আইস কিনে আর কি, দাদাটা না দাম ঠিক মতন বলতেছিল না, তাই অনেক দামাদামির পর একটা আর কি আইস নিয়েছি, মানে সবসময় পড়ার জন্য আর কি। তো এদিকে তো সিটি পিন নাকি 40টায় 10 টাকা আর কি। আমার যেহেতু অনেকটাই সিটি পিন ঘরের মধ্যে ছিল, আর না সিটি পিন নিলাম না আর কি। অনেকেই তো মেলা হবে, তারপর ওই জায়গা থেকেই নাহলে নিবো আর কি। তো এই যে এক একটা দোকান কিন্তু একবার একবার করে ঘুরে দেখতেছিলাম। আর বঙ্গাগার মেলাটা না অনেকটাই কিন্তু ছোট আর কি, 2-3 বার রাউন্ড মারলে কিন্তু মেলাটা আর কি শেষ আর কি। আর কুচবিহার মেলা তো ঘুরেই শেষ করতে পারি না জানো। একবার গেছিলাম কুচবিহার মেলাতে, অনেকটা কিন্তু বড় আর কি। তারপর তো এই যে কোটের দোকানে এসেছে জানো, আমি ভাবলাম একটা কোট নিব, কিন্তু ভালো লাগে না জানো, কালারটা অনেকটাই ভালো লাগে না আর কি। তো এই যে কোট দেখার পর তারপর তো আবার এদিকে আবার আইসি আর কি। এই যে
আচারের দোকান। আমার না এখন না আচার টাচার এখন আর কিছু ভালো লাগে না, জানি না কেন। আর টক জিনিস না একাই তো কিছুই ভালো লাগে না, সবার সাথে খাইলে অনেকটা আর কি ভালো লাগে আর কি। তারপর অনেক দেখা দেখির পর এদিকে না মিক্সচার আর কি এই যে ডালমুটটা নিব, এটা খাইতে কিন্তু অনেকটা আর কি টেস্টি আর কি। তো আমাদের মেলা দেখা শেষ, তারপর না কয়েকটা বাসন নেওয়া ছিল, সেটাও কিন্তু নেওয়া হয়েছে আর কি। এইদিকে মাম্মাম যেহেতু আর পাপার কোলে কান্না করতেছিল, তাই আমি মাম্মামকে নিয়ে এখন আবার মেলা ঘুরবো। মেলা ঘুরতে ঘুরতে প্রায় 10টার মতন বেজে গেছে, তাই তো বাড়িতেও যাইতে হবে, বলো অনেক রাত্রি হয়েছে। আর আমরা আইসি কিন্তু অনেকটাই দেরি করে আর কি। তো এই যে মেলা ঘোরা হয়ে গেছে, এখন আবার মেলাতে তো আমি কিছু খাই না, তো জানোই তো আমাদের একটা দোকান আছে কাকুর দোকান, সেই কাকুরই দোকান যে আমরা খাবো বললাম আর কি। জানি না দোকানটা খোলা আছে কি না আর কি। তো এই যে কতগুলো না 100 টাকা দামেরও কিন্তু জিনিস আসছে আর কি। মেলাটা তো আমাদের সব করাই শেষ হয়েছে আর কি। লাস্টে বরমশাই বললো পান খাবার নাকি, কিন্তু আমি পান এখন অতটা ভালো লাগে না জানো। তো এই যে এসেই কিন্তু মোমো খাইতে বসে গেছি আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।